হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো হাজির হলাম আপনাদের প্রিয় গহনা নাটকের ৩০৯ নম্বর নতুন পর্বের ফুল ডিটেইলস ভিডিও এক্সপ্লেনেশন নিয়ে। আজকের পর্বটা পুরোই বাজিমাত। কজরি আলিয়ার দিকের ফাঁদ, গহনার শক্তি আর আয়ুষ্মানের হারিয়ে যাওয়া স্মৃতি, সব মিলে একদম টুইস্টফুল এপিসোড। চলুন তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতেই দেখা যায় ডাক্তারবাবু আয়ুষ্মান এখনও অচেতন। কজরি ভয় পাচ্ছে যদি আয়ুষ্মান জেগে তার আসল মুখ দেখে ফেলে তবে সব গণ্ডগোল হয়ে যাবে। সে বলে, এই মরে গেলেও আমাকে বিয়ে করবে না, তাই তাড়াতাড়ি বিয়ে শুরু করতে হবে। সে পণ্ডিতকে তাড়া দেয়, মন্ত্র পড়া শুরু করুন, সময় নেই। গহনা ছুটোছুটি করে ডাক্তারবাবুকে খুঁজছে, কিন্তু কজরি ঠিক তখনই আয়ুষ্মানকে বেঁধে তার মাথায় হলুদ ঘোমটা দিয়ে জোর করে বিয়ের আচার শুরু করে দেয়। পণ্ডিত জিজ্ঞেস করে, তোমার পরিবারের লোকজন কোথায়? কজরি মিথ্যে গল্প বানিয়ে বলে, ওরা সব অসুস্থ, সবকিছু আমিই করছি। গহনা দেখে চুপি চুপি সাজানো একটা আলাদা মণ্ডপে কজরি আয়ুষ্মানকে বসিয়েছে। সে চিৎকার করে ডাক দেয়, ডাক্তারবাবু, আপনি কোথায়? কজরি আয়ুষ্মানকে টেনে ধরে বলে, এবার তুমি কোথাও পালাতে পারবে না, আজই বিয়ে হবে। গহনা এসে উপস্থিত হলে কজরি আরও রেগে ওঠে। গহনা আর সহ্য করতে পারে না। সে কজরিকে থাপ্পড় মেরে বলে, তুমি আমাদের বিশ্বাস, আমাদের অনুভূতি সব কিছু নিয়ে খেলেছ, এবার তোমাকে আইন শাস্তি দেবে। সে পুলিশকে ডেকে কজরিকে আবার ধরিয়ে দিতে চায়, কিন্তু কজরি অভিশাপ দিতে শুরু করে, যদি আয়ুষ্মান আমার না হয় তবে কখনো তোমারও হবে না, আমার অভিশাপ লাগবে তোমার উপর। গহনা দৃঢ়ভাবে তার মঙ্গলসূত্র ধরে বলে, এই মঙ্গলসূত্র থাকলে ডাক্তারবাবুর কিছুই হবে না, আর আমাদের সম্পর্ক ভাঙার ক্ষমতা কারও নেই। কজরিকে সরিয়ে ফেলার পর সবাই ভাবে বিপদ শেষ। হঠাৎ দরজা খুলে যায় এবং আলিয়া ঢুকে পড়ে নভু সাজে। আলিয়া বলে, হ্যাঁ, আমি আয়ুষ্মানের বউ, সেজে এসেছি। সবাই হতবাক। গহনা রেগে বলে, এটা কি নাটক? আলিয়া গর্ব করে, নাটক নয়, যাকে আমি ভালোবাসি তার সাথে আমি জোর করেই হোক বিয়ে করেছি। তুমি আমাকে অভিনন্দন দাও। আলিয়া বলে, তোমার আর আয়ুষ্মানের ডিভোর্স পেপারে সই করা হয়েছে, তুমি এখন আর তার স্ত্রী নও, আমি। গহনা কাগজের কথা মানতে চায় না। এই কাগজ আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। এদিকে আয়ুষ্মান কিছুই মনে করতে পারছে না। সে আলিয়াকে চেনে না, মানেও না। আলিয়া কান্নাকাটি করে বলে, তুমি কিছু মনে করো না, তুমি আমাদের বিয়ের সব ভুলে গেছ। কিন্তু আয়ুষ্মান স্পষ্ট বলে, আমি এই বিয়ে মানি না, মনে পড়ে না মানে এটা হয়নি। আলিয়া চিৎকার করতে থাকে, সবাই আমার বিয়ের ভিডিও দেখাও, প্রমাণ কোথায়? কিন্তু কারো কাছে কোনো প্রমাণ নেই। সবাই চুপ। দাদি, পিসি, মা সবাই দুই দলে ভাগ হয়ে যায়। দাদি বলে, যেহেতু বিয়ে হয়েছে, এই মেয়েই আমাদের নতুন বউ। কিন্তু বড় মা তৎক্ষণাৎ প্রতিবাদ করে, কখনোই না, এই মেয়ে আমাদের ক্ষতি করেছে, তাকে আমি বউ মানি না। তর্ক বাড়তেই থাকে। শেষে সবাই বলে, বুয়াজি শেষ সিদ্ধান্ত দেবেন। বুয়া বলেন, এই পরিবারের শেষ সিদ্ধান্ত আমার, আর আমি সিদ্ধান্ত দিচ্ছি গহনা আয়ুষ্মানের সম্পর্ক ভাঙবে না। আলিয়া স্তব্ধ হয়ে যায়। আয়ুষ্মান গহনাকে ধরে বলে, তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না, তুমি শুধু আমার। গহনার চোখ ভিজে যায়, কিন্তু সে শক্ত কণ্ঠে বলে, যত খারাপ আসুক, আমি তোমার পাশেই থাকব। বুয়া গহনাকে বলে, যদি সত্যিই তোমার ভগবান তোমাকে শক্তি দেয় তবে আজ থেকে তারই ওপর তোমার পরীক্ষা। গহনার সামনে নতুন লড়াই, আলিয়ার নতুন ষড়যন্ত্র, আর আয়ুষ্মানের ভোলা স্মৃতি। ডাক্তারবাবু আয়ুষ্মান এখনও অচেতন। কজরি ভয় পাচ্ছে যদি আয়ুষ্মান জেগে তার আসল মুখ দেখে ফেলে তবে সব গণ্ডগোল হয়ে যাবে। সে বলে, এই মরে গেলেও আমাকে বিয়ে করবে না, তাই তাড়াতাড়ি বিয়ে শুরু করতে হবে। সে পণ্ডিতকে তাড়া দেয়, মন্ত্র পড়া শুরু করুন, সময় নেই। গহনা ছুটোছুটি করে ডাক্তারবাবুকে খুঁজছে, কিন্তু কজরি ঠিক তখনই আয়ুষ্মানকে বেঁধে তার মাথায় হলুদ ঘোমটা দিয়ে জোর করে বিয়ের আচার শুরু করে দেয়। পণ্ডিত জিজ্ঞেস করে, তোমার পরিবারের লোকজন কোথায়? কজরি মিথ্যে গল্প বানিয়ে বলে, ওরা সব অসুস্থ, সবকিছু আমিই করছি। গহনা দেখে চুপি চুপি সাজানো একটা আলাদা মণ্ডপে কজরি আয়ুষ্মানকে বসিয়েছে। সে চিৎকার করে ডাক দেয়, ডাক্তারবাবু, আপনি কোথায়? কজরি আয়ুষ্মানকে টেনে ধরে বলে, এবার তুমি কোথাও পালাতে পারবে না, আজই বিয়ে হবে। গহনা এসে উপস্থিত হলে কজরি আরও রেগে ওঠে।
গহনা আর সহ্য করতে পারে না। সে কজরিকে থাপ্পড় মেরে বলে, তুমি আমাদের বিশ্বাস, আমাদের অনুভূতি সব কিছু নিয়ে খেলেছ। এবার তোমাকে আইন শাস্তি দেবে। সে পুলিশকে ডেকে কজরিকে আবার ধরিয়ে দিতে চায়। কিন্তু কজরি অভিশাপ দিতে শুরু করে, যদি আয়ুষ্মান আমার না হয় তবে কখনো তোমারও হবে না। আমার অভিশাপ লাগবে তোমার উপর। গহনা দৃঢ়ভাবে তার মঙ্গলসূত্র ধরে বলে, এই মঙ্গলসূত্র থাকলে ডাক্তারবাবুর কিছুই হবে না। আর আমাদের সম্পর্ক ভাঙার ক্ষমতা কারও নেই। কজরিকে সরিয়ে ফেলার পর সবাই ভাবে বিপদ শেষ। হঠাৎ দরজা খুলে যায় এবং আলিয়া ঢুকে পড়ে নভু সাজে। আলিয়া বলে, হ্যাঁ, আমি আয়ুষ্মানের বউ, সেজে এসেছি। সবাই হতবাক। গহনা রেগে বলে, এটা কি নাটক? আলিয়া গর্ব করে, নাটক নয়, যাকে আমি ভালোবাসি তার সাথে আমি জোর করেই হোক বিয়ে করেছি। তুমি আমাকে অভিনন্দন দাও। আলিয়া বলে, তোমার আর আয়ুষ্মানের ডিভোর্স পেপারে সই করা হয়েছে। তুমি এখন আর তার স্ত্রী নও, আমি। গহনা কাগজের কথা মানতে চায় না। এই কাগজ আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। এদিকে আয়ুষ্মান কিছুই মনে করতে পারছে না। সে আলিয়াকে চেনে না, মানেও না। আলিয়া কান্নাকাটি করে বলে, তুমি কিছু মনে করো না, তুমি আমাদের বিয়ের সব ভুলে গেছ। কিন্তু আয়ুষ্মান স্পষ্ট বলে, আমি এই বিয়ে মানি না, মনে পড়ে না মানে এটা হয়নি। আলিয়া চিৎকার করতে থাকে, সবাই আমার বিয়ের ভিডিও দেখাও, প্রমাণ কোথায়? কিন্তু কারো কাছে কোনো প্রমাণ নেই। সবাই চুপ। দাদি, পিসি, মা সবাই দুই দলে ভাগ হয়ে যায়। দাদি বলে, যেহেতু বিয়ে হয়েছে, এই মেয়েই আমাদের নতুন বউ। কিন্তু বড় মা তৎক্ষণাৎ প্রতিবাদ করে, কখনোই না, এই মেয়ে আমাদের ক্ষতি করেছে, তাকে আমি বউ মানি না। তর্ক বাড়তেই থাকে। শেষে সবাই বলে, বুয়াজি শেষ সিদ্ধান্ত দেবেন। বুয়া বলেন, এই পরিবারের শেষ সিদ্ধান্ত আমার, আর আমি সিদ্ধান্ত দিচ্ছি গহনা আয়ুষ্মানের সম্পর্ক ভাঙবে না। আলিয়া স্তব্ধ হয়ে যায়। আয়ুষ্মান গহনাকে ধরে বলে, তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না, তুমি শুধু আমার। গহনার চোখ ভিজে যায়, কিন্তু সে শক্ত কণ্ঠে বলে, যত খারাপ আসুক, আমি তোমার পাশেই থাকব। বুয়া গহনাকে বলে, যদি সত্যিই তোমার ভগবান তোমাকে শক্তি দেয়, তবে আজ থেকে তারই ওপর তোমার পরীক্ষা। গহনার সামনে নতুন লড়াই, আলিয়ার নতুন ষড়যন্ত্র, আর আয়ুষ্মানের ভোলা স্মৃতি। ডাক্তারবাবু আয়ুষ্মান এখনও অচেতন। কজরি ভয় পাচ্ছে, যদি আয়ুষ্মান জেগে তার আসল মুখ দেখে ফেলে তবে সব গণ্ডগোল হয়ে যাবে। সে বলে, এই মরে গেলেও আমাকে বিয়ে করবে না, তাই তাড়াতাড়ি বিয়ে শুরু করতে হবে। সে পণ্ডিতকে তাড়া দেয়, মন্ত্র পড়া শুরু করুন, সময় নেই। গহনা ছুটোছুটি করে ডাক্তারবাবুকে খুঁজছে। কিন্তু কজরি ঠিক তখনই আয়ুষ্মানকে বেঁধে তার মাথায় হলুদ ঘোমটা দিয়ে জোর করে বিয়ের আচার শুরু করে দেয়। পণ্ডিত জিজ্ঞেস করে, তোমার পরিবারের লোকজন কোথায়? কজরি মিথ্যে গল্প বানিয়ে বলে, ওরা সব অসুস্থ, সবকিছু আমিই করছি। গহনা দেখে চুপি চুপি সাজানো একটা আলাদা মণ্ডপে কজরি আয়ুষ্মানকে বসিয়েছে। সে চিৎকার করে ডাক দেয়, ডাক্তারবাবু, আপনি কোথায়? কজরি আয়ুষ্মানকে টেনে ধরে বলে, এবার তুমি কোথাও পালাতে পারবে না, আজই বিয়ে হবে। গহনা এসে উপস্থিত হলে কজরি আরও রেগে ওঠে। গহনা আর সহ্য করতে পারে না। সে কজরিকে থাপ্পড় মেরে বলে, তুমি আমাদের বিশ্বাস, আমাদের অনুভূতি সব কিছু নিয়ে খেলেছ। এবার তোমাকে আইন শাস্তি দেবে। সে পুলিশকে ডেকে কজরিকে আবার ধরিয়ে দিতে চায়। কিন্তু কজরি অভিশাপ দিতে শুরু করে, যদি আয়ুষ্মান আমার না হয় তবে কখনো তোমারও হবে না। আমার অভিশাপ লাগবে তোমার উপর। গহনা দৃঢ়ভাবে তার মঙ্গলসূত্র ধরে বলে, এই মঙ্গলসূত্র থাকলে ডাক্তারবাবুর কিছুই হবে না। আর আমাদের সম্পর্ক ভাঙার ক্ষমতা কারও নেই। কজরিকে সরিয়ে ফেলার পর সবাই ভাবে বিপদ শেষ। হঠাৎ দরজা খুলে যায় এবং আলিয়া ঢুকে পড়ে নভু সাজে। আলিয়া বলে, হ্যাঁ, আমি আয়ুষ্মানের বউ, সেজে এসেছি। সবাই হতবাক। গহনা রেগে বলে, এটা কি নাটক? আলিয়া গর্ব করে, নাটক নয়, যাকে আমি ভালোবাসি তার সাথে আমি জোর করেই হোক বিয়ে করেছি। তুমি আমাকে অভিনন্দন দাও। আলিয়া বলে, তোমার আর আয়ুষ্মানের ডিভোর্স পেপারে সই করা হয়েছে। তুমি এখন আর তার স্ত্রী নও, আমি। গহনা কাগজের কথা মানতে চায় না। এই কাগজ আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। এদিকে আয়ুষ্মান কিছুই মনে করতে পারছে না। সে আলিয়াকে চেনে না, মানেও না। আলিয়া কান্নাকাটি করে বলে, তুমি কিছু মনে করো না, তুমি আমাদের বিয়ের সব ভুলে গেছ। কিন্তু আয়ুষ্মান স্পষ্ট বলে, আমি এই বিয়ে মানি না,
মনে পড়ে না মানে এটা হয়নি। আলিয়া চিৎকার করতে থাকে, সবাই আমার বিয়ের ভিডিও দেখাও, প্রমাণ কোথায়? কিন্তু কারো কাছে কোনো প্রমাণ নেই। সবাই চুপ। দাদি, পিসি, মা সবাই দুই দলে ভাগ হয়ে যায়। দাদি বলে, যেহেতু বিয়ে হয়েছে, এই মেয়েই আমাদের নতুন বউ। কিন্তু বড় মা তৎক্ষণাৎ প্রতিবাদ করে, কখনোই না, এই মেয়ে আমাদের ক্ষতি করেছে, তাকে আমি বউ মানি না। তর্ক বাড়তেই থাকে। শেষে সবাই বলে, বুয়াজি শেষ সিদ্ধান্ত দেবেন। বুয়া বলেন, এই পরিবারের শেষ সিদ্ধান্ত আমার, আর আমি সিদ্ধান্ত দিচ্ছি গহনা আয়ুষ্মানের সম্পর্ক ভাঙবে না। আলিয়া স্তব্ধ হয়ে যায়। আয়ুষ্মান গহনাকে ধরে বলে, তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না, তুমি শুধু আমার। গহনার চোখ ভিজে যায়, কিন্তু সে শক্ত কণ্ঠে বলে, যত খারাপ আসুক, আমি তোমার পাশেই থাকব। বুয়া গহনাকে বলে, যদি সত্যিই তোমার ভগবান তোমাকে শক্তি দেয়, তবে আজ থেকে তারই ওপর তোমার পরীক্ষা। গহনার সামনে নতুন লড়াই, আলিয়ার নতুন ষড়যন্ত্র, আর আয়ুষ্মানের ভোলা স্মৃতি। ডাক্তারবাবু আয়ুষ্মান এখনও অচেতন। কজরি ভয় পাচ্ছে, যদি আয়ুষ্মান জেগে তার আসল মুখ দেখে ফেলে, তবে সব গণ্ডগোল হয়ে যাবে। সে বলে, এই মরে গেলেও আমাকে বিয়ে করবে না, তাই তাড়াতাড়ি বিয়ে শুরু করতে হবে। সে পণ্ডিতকে তাড়া দেয়, মন্ত্র পড়া শুরু করুন, সময় নেই। গহনা ছুটোছুটি করে ডাক্তারবাবুকে খুঁজছে, কিন্তু কজরি ঠিক তখনই আয়ুষ্মানকে বেঁধে তার মাথায় হলুদ ঘোমটা দিয়ে জোর করে বিয়ের আচার শুরু করে দেয়। পণ্ডিত জিজ্ঞেস করে, তোমার পরিবারের লোকজন কোথায়? কজরি মিথ্যে গল্প বানিয়ে বলে, ওরা সব অসুস্থ, সবকিছু আমিই করছি। গহনা দেখে চুপি চুপি সাজানো একটা আলাদা মণ্ডপে কজরি আয়ুষ্মানকে বসিয়েছে। সে চিৎকার করে ডাক দেয়, ডাক্তারবাবু, আপনি কোথায়? কজরি আয়ুষ্মানকে টেনে ধরে বলে, এবার তুমি কোথাও পালাতে পারবে না, আজই বিয়ে হবে। গহনা এসে উপস্থিত হলে কজরি আরও রেগে ওঠে। গহনা আর সহ্য করতে পারে না। সে কজরিকে থাপ্পড় মেরে বলে, তুমি আমাদের বিশ্বাস, আমাদের অনুভূতি সব কিছু নিয়ে খেলেছ, এবার তোমাকে আইন শাস্তি দেবে। সে পুলিশকে ডেকে কজরিকে আবার ধরিয়ে দিতে চায়, কিন্তু কজরি অভিশাপ দিতে শুরু করে, যদি আয়ুষ্মান আমার না হয়, তবে কখনো তোমারও হবে না, আমার অভিশাপ লাগবে তোমার উপর। গহনা দৃঢ়ভাবে তার মঙ্গলসূত্র ধরে বলে, এই মঙ্গলসূত্র থাকলে ডাক্তারবাবুর কিছুই হবে না, আর আমাদের সম্পর্ক ভাঙার ক্ষমতা কারও নেই। কজরিকে সরিয়ে ফেলার পর সবাই ভাবে বিপদ শেষ। হঠাৎ দরজা খুলে যায় এবং আলিয়া ঢুকে পড়ে নভু সাজে। আলিয়া বলে, হ্যাঁ, আমি আয়ুষ্মানের বউ, সেজে এসেছি। সবাই হতবাক। গহনা রেগে বলে, এটা কি নাটক? আলিয়া গর্ব করে, নাটক নয়, যাকে আমি ভালোবাসি তার সাথে আমি জোর করেই হোক বিয়ে করেছি। তুমি আমাকে অভিনন্দন দাও। আলিয়া বলে, তোমার আর আয়ুষ্মানের ডিভোর্স পেপারে সই করা হয়েছে, তুমি এখন আর তার স্ত্রী নও, আমি। গহনা কাগজের কথা মানতে চায় না, এই কাগজ আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। এদিকে আয়ুষ্মান কিছুই মনে করতে পারছে না, সে আলিয়াকে চেনে না, মানেও না। আলিয়া কান্নাকাটি করে বলে, তুমি কিছু মনে করো না, তুমি আমাদের বিয়ের সব ভুলে গেছ। কিন্তু আয়ুষ্মান স্পষ্ট বলে, আমি এই বিয়ে মানি না, মনে পড়ে না মানে এটা হয়নি। আলিয়া চিৎকার করতে থাকে, সবাই আমার বিয়ের ভিডিও দেখাও, প্রমাণ কোথায়? কিন্তু কারো কাছে কোনো প্রমাণ নেই। সবাই চুপ। দাদি, পিসি, মা সবাই দুই দলে ভাগ হয়ে যায়। দাদি বলে, যেহেতু বিয়ে হয়েছে, এই মেয়েই আমাদের নতুন বউ। কিন্তু বড় মা তৎক্ষণাৎ প্রতিবাদ করে, কখনোই না, এই মেয়ে আমাদের ক্ষতি করেছে, তাকে আমি বউ মানি না। তর্ক বাড়তেই থাকে। শেষে সবাই বলে, বুয়াজি শেষ সিদ্ধান্ত দেবেন। বুয়া বলেন, এই পরিবারের শেষ সিদ্ধান্ত আমার, আর আমি সিদ্ধান্ত দিচ্ছি গহনা আয়ুষ্মানের সম্পর্ক ভাঙবে না। আলিয়া স্তব্ধ হয়ে যায়। আয়ুষ্মান গহনাকে ধরে বলে, তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না, তুমি শুধু আমার। গহনার চোখ ভিজে যায়, কিন্তু সে শক্ত কণ্ঠে বলে, যত খারাপ আসুক, আমি তোমার পাশেই থাকব। বুয়া গহনাকে বলে, যদি সত্যিই তোমার ভগবান তোমাকে শক্তি দেয়, তবে আজ থেকে তারই ওপর তোমার পরীক্ষা। গহনার সামনে নতুন লড়াই, আলিয়ার নতুন ষড়যন্ত্র, আর আয়ুষ্মানের ভোলা স্মৃতি। ডাক্তারবাবু আয়ুষ্মান এখনও অচেতন। কজরি ভয় পাচ্ছে, যদি আয়ুষ্মান জেগে তার আসল মুখ দেখে ফেলে, তবে সব গণ্ডগোল হয়ে যাবে। সে বলে, এই মরে গেলেও আমাকে বিয়ে করবে না, তাই তাড়াতাড়ি বিয়ে শুরু করতে হবে। সে পণ্ডিতকে তাড়া দেয়, মন্ত্র পড়া শুরু করুন, সময় নেই।
গহনা ছুটোছুটি করে ডাক্তারবাবুকে খুঁজছে। কিন্তু কজরি ঠিক তখনই আয়ুষ্মানকে বেঁধে তার মাথায় হলুদ ঘোমটা দিয়ে জোর করে বিয়ের আচার শুরু করে দেয়। পণ্ডিত জিজ্ঞেস করে, তোমার পরিবারের লোকজন কোথায়? কজরি মিথ্যে গল্প বানিয়ে বলে, ওরা সব অসুস্থ, সবকিছু আমিই করছি। গহনা দেখে চুপি চুপি সাজানো একটা আলাদা মণ্ডপে কজরি আয়ুষ্মানকে বসিয়েছে। সে চিৎকার করে ডাক দেয়, ডাক্তারবাবু, আপনি কোথায়? কজরি আয়ুষ্মানকে টেনে ধরে বলে, এবার তুমি কোথাও পালাতে পারবে না, আজই বিয়ে হবে। গহনা এসে উপস্থিত হলে কজরি আরও রেগে ওঠে। গহনা আর সহ্য করতে পারে না। সে কজরিকে থাপ্পড় মেরে বলে, তুমি আমাদের বিশ্বাস, আমাদের অনুভূতি সব কিছু নিয়ে খেলেছ। এবার তোমাকে আইন শাস্তি দেবে। সে পুলিশকে ডেকে কজরিকে আবার ধরিয়ে দিতে চায়। কিন্তু কজরি অভিশাপ দিতে শুরু করে, যদি আয়ুষ্মান আমার না হয় তবে কখনো তোমারও হবে না। আমার অভিশাপ লাগবে তোমার উপর। গহনা দৃঢ়ভাবে তার মঙ্গলসূত্র ধরে বলে, এই মঙ্গলসূত্র থাকলে ডাক্তারবাবুর কিছুই হবে না। আর আমাদের সম্পর্ক ভাঙার ক্ষমতা কারও নেই। কজরিকে সরিয়ে ফেলার পর সবাই ভাবে বিপদ শেষ। হঠাৎ দরজা খুলে যায় এবং আলিয়া ঢুকে পড়ে নভু সাজে। আলিয়া বলে, হ্যাঁ, আমি আয়ুষ্মানের বউ, সেজে এসেছি। সবাই হতবাক। গহনা রেগে বলে, এটা কি নাটক? আলিয়া গর্ব করে, নাটক নয়, যাকে আমি ভালোবাসি তার সাথে আমি জোর করেই হোক বিয়ে করেছি। তুমি আমাকে অভিনন্দন দাও। আলিয়া বলে, তোমার আর আয়ুষ্মানের ডিভোর্স পেপারে সই করা হয়েছে। তুমি এখন আর তার স্ত্রী নও, আমি। গহনা কাগজের কথা মানতে চায় না। এই কাগজ আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। এদিকে আয়ুষ্মান কিছুই মনে করতে পারছে না। সে আলিয়াকে চেনে না, মানেও না। আলিয়া কান্নাকাটি করে বলে, তুমি কিছু মনে করো না, তুমি আমাদের বিয়ের সব ভুলে গেছ। কিন্তু আয়ুষ্মান স্পষ্ট বলে, আমি এই বিয়ে মানি না, মনে পড়ে না, মানে এটা হয়নি। আলিয়া চিৎকার করতে থাকে, সবাই আমার বিয়ের ভিডিও দেখাও, প্রমাণ কোথায়? কিন্তু কারো কাছে কোনো প্রমাণ নেই। সবাই চুপ। দাদি, পিসি, মা সবাই দুই দলে ভাগ হয়ে যায়। দাদি বলে, যেহেতু বিয়ে হয়েছে, এই মেয়েই আমাদের নতুন বউ। কিন্তু বড় মা তৎক্ষণাৎ প্রতিবাদ করে, কখনোই না, এই মেয়ে আমাদের ক্ষতি করেছে, তাকে আমি বউ মানি না। তর্ক বাড়তেই থাকে। শেষে সবাই বলে, বুয়াজি শেষ সিদ্ধান্ত দেবেন। বুয়া বলেন, এই পরিবারের শেষ সিদ্ধান্ত আমার, আর আমি সিদ্ধান্ত দিচ্ছি গহনা আয়ুষ্মানের সম্পর্ক ভাঙবে না। আলিয়া স্তব্ধ হয়ে যায়। আয়ুষ্মান গহনাকে ধরে বলে, তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না, তুমি শুধু আমার। গহনার চোখ ভিজে যায়, কিন্তু সে শক্ত কণ্ঠে বলে, যত খারাপ আসুক, আমি তোমার পাশেই থাকব। বুয়া গহনাকে বলে, যদি সত্যিই তোমার ভগবান তোমাকে শক্তি দেয়, তবে আজ থেকে তারই ওপর তোমার পরীক্ষা। গহনার সামনে নতুন লড়াই, আলিয়ার নতুন ষড়যন্ত্র, আর আয়ুষ্মানের ভোলা স্মৃতি। ডাক্তারবাবু আয়ুষ্মান এখনও অচেতন। কজরি ভয় পাচ্ছে, যদি আয়ুষ্মান জেগে তার আসল মুখ দেখে ফেলে তবে সব গণ্ডগোল হয়ে যাবে। সে বলে, এই মরে গেলেও আমাকে বিয়ে করবে না, তাই তাড়াতাড়ি বিয়ে শুরু করতে হবে। সে পণ্ডিতকে তাড়া দেয়, মন্ত্র পড়া শুরু করুন, সময় নেই। গহনা ছুটোছুটি করে ডাক্তারবাবুকে খুঁজছে। কিন্তু কজরি ঠিক তখনই আয়ুষ্মানকে বেঁধে তার মাথায় হলুদ ঘোমটা দিয়ে জোর করে বিয়ের আচার শুরু করে দেয়। পণ্ডিত জিজ্ঞেস করে, তোমার পরিবারের লোকজন কোথায়? কজরি মিথ্যে গল্প বানিয়ে বলে, ওরা সব অসুস্থ, সবকিছু আমিই করছি। গহনা দেখে চুপি চুপি সাজানো একটা আলাদা মণ্ডপে কজরি আয়ুষ্মানকে বসিয়েছে। সে চিৎকার করে ডাক দেয়, ডাক্তারবাবু, আপনি কোথায়? কজরি আয়ুষ্মানকে টেনে ধরে বলে, এবার তুমি কোথাও পালাতে পারবে না, আজই বিয়ে হবে। গহনা এসে উপস্থিত হলে কজরি আরও রেগে ওঠে। গহনা আর সহ্য করতে পারে না। সে কজরিকে থাপ্পড় মেরে বলে, তুমি আমাদের বিশ্বাস, আমাদের অনুভূতি সব কিছু নিয়ে খেলেছ। এবার তোমাকে আইন শাস্তি দেবে। সে পুলিশকে ডেকে কজরিকে আবার ধরিয়ে দিতে চায়। কিন্তু কজরি অভিশাপ দিতে শুরু করে, যদি আয়ুষ্মান আমার না হয় তবে কখনো তোমারও হবে না। আমার অভিশাপ লাগবে তোমার উপর। গহনা দৃঢ়ভাবে তার মঙ্গলসূত্র ধরে বলে, এই মঙ্গলসূত্র থাকলে ডাক্তারবাবুর কিছুই হবে না। আর আমাদের সম্পর্ক ভাঙার ক্ষমতা কারও নেই। কজরিকে সরিয়ে ফেলার পর সবাই ভাবে বিপদ শেষ। হঠাৎ দরজা খুলে যায় এবং আলিয়া ঢুকে পড়ে নভু সাজে। আলিয়া বলে, হ্যাঁ, আমি আয়ুষ্মানের বউ, সেজে এসেছি। সবাই হতবাক। গহনা রেগে বলে, এটা কি নাটক? আলিয়া গর্ব করে, নাটক নয়,
যাকে আমি ভালোবাসি তার সাথে আমি জোর করেই হোক বিয়ে করেছি। তুমি আমাকে অভিনন্দন দাও। আলিয়া বলে, তোমার আর আয়ুষ্মানের ডিভোর্স পেপারে সই করা হয়েছে। তুমি এখন আর তার স্ত্রী নও, আমি। গহনা কাগজের কথা মানতে চায় না। এই কাগজ আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না। এদিকে আয়ুষ্মান কিছুই মনে করতে পারছে না। সে আলিয়াকে চেনে না, মানেও না। আলিয়া কান্নাকাটি করে বলে, তুমি কিছু মনে করো না, তুমি আমাদের বিয়ের সব ভুলে গেছ। কিন্তু আয়ুষ্মান স্পষ্ট বলে, আমি এই বিয়ে মানি না, মনে পড়ে না মানে এটা হয়নি। আলিয়া চিৎকার করতে থাকে, সবাই আমার বিয়ের ভিডিও দেখাও, প্রমাণ কোথায়? কিন্তু কারো কাছে কোনো প্রমাণ নেই। সবাই চুপ। দাদি, পিসি, মা সবাই দুই দলে ভাগ হয়ে যায়। দাদি বলে, যেহেতু বিয়ে হয়েছে, এই মেয়েই আমাদের নতুন বউ। কিন্তু বড় মা তৎক্ষণাৎ প্রতিবাদ করে, কখনোই না, এই মেয়ে আমাদের ক্ষতি করেছে, তাকে আমি বউ মানি না। তর্ক বাড়তেই থাকে। শেষে সবাই বলে, বুয়াজি শেষ সিদ্ধান্ত দেবেন। বুয়া বলেন, এই পরিবারের শেষ সিদ্ধান্ত আমার, আর আমি সিদ্ধান্ত দিচ্ছি গহনা আয়ুষ্মানের সম্পর্ক ভাঙবে না। আলিয়া স্তব্ধ হয়ে যায়। আয়ুষ্মান গহনাকে ধরে বলে, তোমাকে কেউ আমার থেকে আলাদা করতে পারবে না, তুমি শুধু আমার। গহনার চোখ ভিজে যায়, কিন্তু সে শক্ত কণ্ঠে বলে, যত খারাপ আসুক, আমি তোমার পাশেই থাকব। বুয়া গহনাকে বলে, যদি সত্যিই তোমার ভগবান তোমাকে শক্তি দেয়, তবে আজ থেকে তারই ওপর তোমার পরীক্ষা। গহনার সামনে নতুন লড়াই, আলিয়ার নতুন ষড়যন্ত্র, আর আয়ুষ্মানের ভোলা স্মৃতি। পর্ব শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এটাই ছিল গহনা নাটকের ৩০৯ নম্বর পর্বের পুরো ব্যাখ্যা। পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আসছে গহনা নাটক ৩১০ নম্বর পর্বের ফ্রেশ এক্সপ্লেনেশন। ধন্যবাদ সবাইকে।